বৃষ্টি মহান আল্লাহ পাকের নেয়ামতগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত। বৃষ্টি দ্বারা আল্লাহ মৃতপ্রায় ভূমিকে জীবিত করে থাকেন। বৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার মধ্যে ৭ নম্বর সূরা আরাফ এর ৫৭ নম্বর আয়াতে তিনি বলেছেন, তিনি স্বীয় করুণার প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন। শেষ পর্যন্ত উক্ত বাতাস যখন ভারী মেঘমালা বহন করে আনে, তখন কোনো নির্জীব ভূখণ্ডের দিকে আমি তা প্রেরণ করি। অতঃপর তা থেকে বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দ্বারা সর্ববিধ ফলমূল উৎপাদন করি। এভাবেই আমি মৃতকে জীবিত করে থাকি, যাতে তোমরা শিক্ষা লাভ করো। এই আয়াতে মহান আল্লাহ মৃতকে জীবিত করার বিষয়টিও বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ মৃত্যুর পর তিনি যেন মানুষকে পুনরায় জীবিত করবেন। এই মৃতপ্রায় ভূমিকে যেভাবে বৃষ্টি দ্বারা জীবিত করে থাকেন, এভাবেই পুনরায় আবার মানুষকে জীবিত করা হবে। অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি উভয়ই জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। কাজেই মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এই বৃষ্টির মতো নেয়ামতটি সঠিক মাত্রায় দান করেন, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করব। এবং আল্লাহ পাকের নেয়ামত সম্পর্কিত সমস্ত বিষয় ভালোভাবে জানার জন্য পবিত্র কোরআন নিজের ভাষায় বেশি বেশি স্টাডি করব। এবং আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে আমাদেরকে বেশি বেশি চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। তাহলেই আমরা আল্লাহ পাককে খুঁজে পাব। সৃষ্টির মধ্যেই স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। তাই আমরা সবাই বেশি বেশি পবিত্র কোরআনকে বুঝে পাঠ করি এবং স্রষ্টাকে খোঁজ করি। বৃষ্টির পানিতে মানুষ সহ জীববৈচিত্র্যের জন্য রয়েছে নানান রকম উপকারিতা। বৃষ্টির পানিতে উদ্ভিদের জন্য রয়েছে পুষ্টি এবং মানুষের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রোগ মুক্তি। যেমন বৃষ্টির পানিতে ভিজলে অ্যালার্জি, সর্দি, কাশি ও চর্মরোগের জন্য সেবা রয়েছে। এছাড়াও বৃষ্টির পানি পান করলে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন রকম পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।